এদিকে মার্কিন বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপে উদ্বেগ জানিয়েছেন ব্যবসায়ীরা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্রুত আলোচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এ বিষয়ে ইতোমধ্যে সরকার তৎপর হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের প্রধান দুই রপ্তানি বাজারের একটি যুক্তরাষ্ট্র। এদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের একটি বড় অংশ যায় যুক্তরাষ্ট্রে। দেশটিতে বছরে বাংলাদেশে রপ্তানি করে প্রায় ৮.৪ বিলিয়ন বা $৮৪০ কোটি, যা প্রধানত তৈরি পোশাক। গত বছর যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি দাঁড়ায় ৭.৩৪ বিলিয়ন বা $৭৩৪ কোটি। অতিমারি করোনার পরবর্তী ধাক্কা সামনে বাংলাদেশের পোশাক শিল্প কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন করে উচ্চমাত্রার এই শুল্ক আরোপে বাংলাদেশের রপ্তানি, বিশেষ করে তৈরি পোশাক খাত বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করেন ব্যবসায়ীরা। 37% ডিউটি ইম্পোজ করা আমেরিকা বাংলাদেশের উপরে, এটা হঠাৎ করে একটা বিনা মেঘে বজ্রপাতের মতো অবস্থা। বাংলাদেশ কিন্তু এতে একটা হঠাৎ করে কিন্তু একটা বড় ধরনের ক্ষতির মুখে পড়ে যাবে, বিশেষ করে রপ্তানি খাত, পোশাক শিল্প বিশেষ করে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কোভিডের পর থেকে আস্তে আস্তে ঘুরে একটার পর একটা বাধা অতিক্রম করে এখন কিন্তু একটা বেটারের দিকে যাচ্ছিল। প্লাস ইউএসএতেও দেখেন আমাদের কিন্তু গ্রোথটা ভালোর দিকে যাচ্ছিল। ইউএসএর ইন্টারনাল ইকোনমিও আমরা দেখছিলাম যে বেটারের দিকে যাচ্ছে, কারণ আমাদের সেলস বাড়ছে। ওই সময় এই ধরনের একটা ডেফিনেটলি নতুন করে শুল্ক আমাদের তো একটু ভীতি বা শঙ্কার অবস্থান তৈরি করেইছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত দেশের পোশাক শিল্পে বিরূপ প্রভাবের শঙ্কার কথা জানিয়ে বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই আলোচনা করে সমাধান করা উচিত বলে মনে করেন তারা। ইম্পোর্ট যেই প্রোডাক্টগুলো আছে ইউএসএ, সেইটাকে 74% থেকে নামাইয়া কতটুকু নামাতে পারি বা কতটুকু কমাইলে আমাদের ট্রেড যেই বাড়তিটা হয়েছে সেটা হবে না, সেই অঙ্কটা সরকারকে করে সেটাকে কিভাবে কমানো যায়। সরকারকে অনুরোধ করব, অ্যালকোহলের উপর ডিউটিটা একটা পর্যায়ে রেখে বাকি সকল পণ্যে ডিউটি প্রত্যাহার করে যদি দেওয়া হয়, তাতে বাংলাদেশের খুব একটা ক্ষতি হবে না। বিনিময়ে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে একটা ডিউটি অ্যাডভান্টেজ সেখানে পাবে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে তার ভেরিফাইড ফেসবুকে এক বার্তা জানিয়েছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের উপর আরোপিত শুল্ক পর্যালোচনা করছে। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।